আজ আমরা রবার্ট গ্রিনের সেই বিখ্যাত বই দি আর্ট অফ সিডাকশনের পাতা থেকে কিছু জিনিস তুলে আনব। এমন কিছু কৌশল যা মানুষের মন, আকর্ষণ আর প্রভাব বিস্তারের এক গভীর আর কিছুটা বিতর্কিত দিক তুলে ধরে। তো চলুন শুরু করা যাক এই রহস্যময় জগতের বিশ্লেষণ। কখনো কি এটা মনে হয়েছে যে কেন কিছু মানুষ যেন চুম্বকের মতো, যেখানেই যাক সবার মনোযোগ তাদের দিকেই থাকে? এটা কি শুধু ভাগ্য, নাকি এর পেছনেও কোনো কৌশল আছে যা শেখা যায়? ইতিহাসে কিন্তু এমন অনেক উদাহরণ আছে, এমন মানুষেরা যারা এই অদৃশ্য শক্তিকেই কাজে লাগিয়েছিলেন। রবার্ট গ্রিন বলছেন, এটা আসলে কোনো দৈব ঘটনা বা ভাগ্য নয়, এটা একটা শিল্প। আর এই শিল্পের মূল হল মানুষের মনের গভীরে থাকা ইচ্ছা আর আকাঙ্ক্ষাগুলোকে পড়তে পারা। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ঠিকমতো শিখতে পারলে এই শিল্পটা যে কেউই আয়ত্ত করতে পারে। এই যে উক্তিটা, এটা কিন্তু বইটার একেবারে মূল কথাটা বলে দেয়। গ্রিনের মতে সিডাকশন মানে শুধু প্রেম বা রোমান্স না, এটা আসলে ক্ষমতা আর কৌশলের খেলা। কিভাবে কাউকে নিজের জাদুতে, নিজের কথায় মুগ্ধ করে ফেলা যায়, তারই একটা মনস্তাত্ত্বিক ছক। আচ্ছা, তাহলে প্রশ্ন হলো, এই শিল্পের সবচেয়ে বড় অস্ত্রটা কি? চলুন আমাদের প্রথম ধাপে যাওয়া যাক। এর সবচেয়ে শক্তিশালী দিকটা হলো আমাদের শব্দহীন ভাষা, মানে নন ভার্বাল কমিউনিকেশন। একটু দেখুন সংখ্যাটা 93%। ভাবা যায়, গবেষণা বলছে আমাদের সব যোগাযোগের প্রায় পুরোটাই হয় কোনো কথা না বলে। একবার ভাবুন তো, কেউ হয়তো মুখে বলছে সব ঠিক আছে, কিন্তু তার চোখের দিকে তাকালে বা তার বসার ভঙ্গি দেখলেই বোঝা যায় আসল ঘটনাটা কি। আমরা কিন্তু তার ওই শরীরী ভাষাকেই বিশ্বাস করি, তাই না? আসল শক্তিটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। ব্যাপারটা আরেকটু সহজ করে দেখি। আমরা যা বলি, মানে আমাদের মুখের কথা, সেটা যোগাযোগের মাত্র 7%, আর বাকি 93% সেটা হলো আমাদের হাবভাব, আমাদের চোখের ইশারা, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ। এই জিনিসগুলোই কিন্তু না বলে অনেক কিছু বলে দেয় আর অন্যের মনে গভীর একটা ছাপ ফেলে। তো চলুন এবার এমন কিছু ব্যক্তিত্বের কথা জানা যাক, রবার্ট গ্রিন যাদেরকে আর্কেটাইপ বলেছেন, যারা এই শব্দহীন যোগাযোগের শিল্পটাকে ব্যবহার করে ইতিহাসে অমর হয়ে আছেন। প্রথমেই আসছে সাইরেন আর্কেটাইপ। এরা কেমন হয়? রহস্যময়, আকর্ষণীয়, কিন্তু মনে হবে যেন কিছুতেই পুরোপুরি নাগাল পাওয়া যাচ্ছে না। যেমন ধরুন ক্লিওপ্যাট্রা। গ্রিন বলছেন, ক্লিওপ্যাট্রা শুধু তার রূপ দিয়ে নয়, বরং তার নাটকীয় ব্যবহার, তার রহস্যময়তা আর ওই যে ধরা দিয়েও না দেওয়ার স্বভাব, তা দিয়েই রোমের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের কাবু করেছিলেন। এই যে একটা দূরত্ব, একটা রহস্য, এটাই আকর্ষণকে বহুগুণ বাড়িয়ে দেয়। সাইরেনের ঠিক উল্টো দিকে আছে আরেকটা টাইপ, দ্য ক্যারিজম্যাটিক। উদাহরণ হিসেবে ভাবা যায় নেপোলিয়নের কথা। এদের আকর্ষণটা আসে ভেতর থেকে। নিজের লক্ষ্যের ওপর এদের বিশ্বাস এত তীব্র থাকে যে সেই বিশ্বাসটা অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। এদের কথা আর কাজের মধ্যে এমন একটা জোর থাকে যা মানুষকে এদের উপর ভরসা করতে, এদেরকে অনুসরণ করতে বাধ্য করে। এইসব ব্যক্তিত্বের ধরন ছাড়াও কিছু নির্দিষ্ট কৌশলও আছে। চলুন সেরকমই একটা খুব শক্তিশালী কৌশল নিয়ে এবার কথা বলা যাক। কৌশলটার নাম হল মিক্সড সিগন্যাল বা মিশ্র সংকেত দেওয়া। ব্যাপারটা কেমন? প্রথমে নিজের হাবভাব আর মনোযোগ দিয়ে বোঝানো হলো যে অনেক আগ্রহ আছে। ঠিক তারপরেই হঠাৎ করে উদাসীন হয়ে যাওয়া, একটা দূরত্ব তৈরি করা। এই যে একবার কাছে আসা আবার দূরে সরে যাওয়া, এই জিনিসটা অন্যের মনে একটা ধাঁধা তৈরি করে। তখন তারা সারাক্ষণ এটাই ভাবতে থাকে যে ব্যাপারটা আসলে কি। এতক্ষণ তো আমরা আকর্ষণ আর প্রভাব বিস্তারের বেশ কিছু শক্তিশালী কৌশল নিয়ে কথা বললাম, কিন্তু এখানে একটা খুব জরুরি প্রশ্ন চলে আসে, একটা নৈতিক প্রশ্ন। এই যে কাউকে প্রভাবিত করা আর কাউকে প্রতারণা করা, এ দুটোর মধ্যেকার সূক্ষ্ম দেয়ালটা ঠিক কোথায়? যারা সমালোচনা করেন তারা বলেন যে এই ধরনের কৌশলগুলো মানুষকে আর মানুষ হিসাবে দেখে না, বরং একটা মানসিক খেলার দাবার ঘুঁটি বানিয়ে ফেলে। অন্যের আবেগ নিয়ে খেলে। একটা ভ্রম তৈরি করে কোনো সম্পর্ক তৈরি করাটা যে শুধু অনৈতিক তাই নয়, এটা দীর্ঘমেয়াদে সেই সম্পর্কটাকেও নষ্ট করে দেয়, বিষাক্ত করে তোলে। তাহলে আমাদের আজকের আলোচনার শেষে এই বড় প্রশ্নটাই থাকল, কাউকে প্রভাবিত করা আর তার সাথে প্রতারণা করার মধ্যে সেই সূক্ষ্ম রেখাটা আসলে কোথায়? এর উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম। প্রশ্নটা হলো, আমরা সেই রেখাটা কে কোথায় টানব?